কেন কি গোসল করেছি আমি তোমার ইশকে মালা গলে তোমার ইশকে নিজালা কি গো মদিনা হুম্মা সাল্লি قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون sallallahu alayhi wa sallam man tamassaka bi sunnatina fasadi ummati falahu प्यारे हाज़िरान मजलिस আমার ঈমানদার ভাইরা নেককার আল্লাহওয়ালা বোনেরা যুবকেরা মুরব্বিয়ান বাপজানেরা সমবয়সী নওজওয়ান আজকের আমাদের এই সুন্দর মাহফিলে ব্রাহ্মণগ্রাম শান্তিমোড় বাগানের সুন্দর রবিউল আউয়াল শরীফ উপলক্ষে মাহফিলে একনিষ্ঠ কর্মী কমিটি সাহেবান বিভিন্ন গ্রাম বিভিন্ন পাড়া থেকে আগত আমার ফুরফুরা শরীফে মুজাদ্দিদ হুজুরে সিলসিলা মুরিদ মুতাকিদিন পাবন পর্দার আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা আজকের মাহফিলে সম্মানীয় আব্দুল্লাহ মসজিদের ইমাম সাহেব সহ সম্মানীয় উলামা হযরত আজকের মাহফিলে সম্মানীয় মেহমান দল দরবারে ফুরফুরা শরীফ থেকে আগত আওলাদে মুজাদ্দিদুল জামান আমাদের জনাব পীরজাদা মাওলানা মুহাম্মদ আব্দুল কাদের সিদ্দিকী আমার ভাই এবং আমাদের জনাব পীরজাদা আলহাজ মাওলানা মুহাম্মদ সওবান সিদ্দিকী আমার ভাই খিদমতে সে হাজির হয়েছে আমি অনুরোধ নারায়ে তাকবীর আমার মনে হয় আজকের মাহফিলে যতগুলি মানুষ বসে আছে সবচাইতে বড় গুনাহগার থাকতো বলে সেটা আমি গুনাহগারের জবান থেকে কিছুক্ষণের জন্য হলো আল্লাহ পাক কিছু বলার মতন তৌফিক ইনায়েত করে বলুন সকলে আল্লাহুম্মা আমিন তার সাথে সাথে আল্লাহ পাক আপনাকে ও আমাকে উভয় শুনে বলে আমল তৌফিক ইনায়েত করে বলুন সকলে আল্লাহুম্মা আমিন আমার আল্লাহ পাক জাল্লে জালালুহু জাল্লে শানুহু তানা দরবারে লাখ শুকর কোটি কোটি শুকর যে আল্লাহ পাক আপনাকে আমাকে এত করে মানুষ এত করে মুসলমান এমন সুন্দর মাহফিলে হাজির করালেন এমন একটা জায়গায় বসালেন সকলে মিলে আল্লাহ পাকের শুকর আদা করে বলুন আলহামদুলিল্লাহ এটা ভালোবাসায় বলা গেল না এমন
বসিয়েছেন এমন একটা মাহফিল, আর এরকম একটা মাস যেটা হলো আরবি মাসের তৃতীয় মাস রবিউল আউয়াল। আরবি মাসে তৃতীয় মাস রবিউল আউয়াল। আউয়াল মানে প্রথম, রবি মানে বসন্ত, বসন্তের প্রথম মাস, ফুলের মাস, খুশবুদার মাসে আল্লাহ তিনি তার হাবিবকে দুনিয়া একটা শিক্ষা দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই মাসে দুনিয়ায় পাঠিয়েছেন। আল্লাহ পাক কোরআন শরীফ সূরা ইউনূস 58 নম্বর আয়াত আল্লাহ পাক জিকির করেছেন। কোন হাবিব আপনি বলে দেন ফাদিলিল্লাহ ওয়া রাহমাতি, আমি আল্লাহ আমার খোদা আর আমি আল্লাহ আমার রহমত, ফাবিযালিকা ফালইফরাহু, তারা এই দুটোকে পেয়ে তারা আনন্দ করে খুশি করে। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, যে আনন্দ যে খুশিটা হলো সমস্ত মালপত্র সবকিছু থেকে হলো উত্তম। বলুন না সুবহানাল্লাহ। একটা হলো খোদা আর একটা হলো রহমত। রহমতের মধ্যে সবথেকে বড় রহমত হলেন আমাদের নবী। আল্লাহ পাক আমাদের নবীকে সবথেকে বড় রহমতের নবী বলেছেন। কোরআন শরীফও রহমত। আল্লাহ পাক কোরআন শরীফে জিকির করেছেন, ওয়ানাজ্জালু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ পাক কোরআন শরীফ নাযিল করেছে মানুষের জন্য শিফা আর রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ পাক কোরআন শরীফ মুমিনের জন্য আল্লাহ রহমত করেছেন। বলুন না সুবহানাল্লাহ। আমাদের নবীও রহমত। কোরআন শরীফ সূরা আম্বিয়া 107 নম্বর আয়াত আল্লাহ জিকির করেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক বলেছেন, আমি আল্লাহ আপনাকে গোটা আলামের জন্য আমি আল্লাহ রহমত করে দিলাম। বললেন আলহামদুলিল্লাহ। হুজুর আল্লাহ কুল কায়নাতের জন্য রহমত, শুধু মানুষের জন্য হুজুর দুনিয়ার জন্য রহমত, আসমানের জন্য রহমত, হুজুর মানুষের জন্য রহমত, ফেরেশতাদের জন্য রহমত। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক নবীকে এতটাই রহমতের নবী করেছেন। হুজুর আল্লাহ এতটাই দয়ার নবী করেছেন। আল্লাহ নবীকে দাওয়াত শুরু করে দিলেন। আল্লাহ নবী কলেমা শরীফে দাওয়াত দিতে লাগলেন। মক্কা কাফিরগুলি মানল না, মক্কা বেঈমানগুলি মানল না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের ডেকে ডেকে জানিয়ে দিল, সাহাবাদের ডেকে ডেকে শুনিয়ে দিল, মুহাম্মদ যদি সত্য নবী হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওকে গিয়ে জানিয়ে দে, ওকে গিয়ে শুনিয়ে দে, ও যেন আল্লাহকে জানিয়ে দেয়। ও আল্লাহ জানো আমাদের উপর গজব নাযিল করে, আমাদের উপর গজবটা নাযিল করে। আল্লাহ পাক নবীকে সান্ত্বনা জানা দিয়ে দে, আল্লাহ পাক জানিয়ে দে আপনি কষ্ট নেবেন না, আপনি দুঃখ নেবেন না। কোরআন শরীফ সূরা আনফালের 33 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়ে দে, ওমা সাল্লাল্লাহু ইয়াসবুহু আত্তা ফিহি ওয়া মা হাবিব, আপনি যেখানে থাকবেন, আপনি যাদের মধ্যে থাকবেন, আমি আল্লাহ আপনার কাছে ওই জায়গায় আমি আল্লাহ গজব না দেব না। সুবহান, আর একটু জোরে বলো সুবহান। হাবিব যেখানে থাকবেন গজব দেব না। কেন? আমি আল্লাহ আপনাকে রহমতের নবী করেছি। আমাদের নবী যেখানে থাকবেন, যতক্ষণ থাকবেন আল্লাহ যখন গজবই হবে না। জোরে বলো আল্লাহ পাক হুজুরকে রহমতের নবী করে। আল্লাহ আমাদের নবীকে দুনিয়ায় পাঠান। কোরআন শরীফ সূরা আল ইমরান 164 নম্বর আয়াত আল্লাহ পাক জিকির করেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বা'আথা ফীহিম রাসূলান মিন আনফুসিহিম, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন। আল্লাহ পাক মুমিনদের উপর ইহসান করেছেন, দয়া। কি করে? আল্লাহ পাক নিজেদের মধ্যে হতে রাসূলকে আল্লাহ পাঠিয়ে আল্লাহ আমাদের উপর মুমিনদের উপর আল্লাহ দয়া করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। হুজুর আল্লাহ পাঠিয়ে আমাদের উপর দয়া করেছেন, সেই নবীর ভালোবাসা নিয়ে বসেছে।
সেই নবীর আগমনের দুটো কথা শুনতে বসেছে। আল্লাহ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ায় পাঠান। আল্লাহ রাসূল বলেছে আমি আমুল ফিলের দুনিয়ায় এসেছি। বছর ফিল মানে যে বছর বসতি বাহিনী কাবা ভাঙতে এসেছে 570 খ্রিস্টাব্দে আমাদের রাসূলকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে আবরাহা বাদশা কাবা ভাঙতে এলো, এই আবরাহা বাদশা এই কাবা ভাঙতে আসার 55 দিন পরে আল্লাহ আমার হুজুরকে দুনিয়ায় পাঠিয়েছে। 55 দিন পরে আল্লাহ পাক দুনিয়ার বাদশাকে পাঠালেন। আল্লাহ রাসূল বলেছে ওই বছরে আমি দুনিয়ায় এসেছি। কারণ ইদানিং আমাদের বাড়ি কিছু কিছু ভয় একটু আগে ছিল বলা শুরু করেছে হুজুরের আগমনের এত বড় মাহফিল করলি সাহাবারা কোনদিন হুজুরের আসার আলোচনা করেছে? আল্লাহ নবী নিজের আসার আলোচনা নিজে করেছে। জোরে বলুন না। কারণ আল্লাহ রাসূল বলে আমি আমুল ফিলে দুনিয়ায় এসেছি। আবরাহা কাবা ভাঙতে এসেছিল 570 খ্রিস্টাব্দে। কেন? 525 খ্রিস্টাব্দে ইয়েমেনের রাজধানী সানাআ, এই সানাআ নামক রাজধানীতে একটা গির্জা তৈরি করেছে। গির্জা তৈরি করে এলান করে দিল আর কাবা শরীফে ফিরে ইবাদত হবে না, এই গির্জা ফিরে ইবাদত হবে। এতে আরবের লোক ক্ষিপ্ত হয়ে দুরকম বর্ণনা, একরকম বর্ণনা ওই গির্জায় আগুন ধরিয়ে দিয়েছে, আর আরেকটা বর্ণনা এসেছে মল মূত্র ত্যাগ করে ওই গির্জায় ফেলে দিয়েছে। এতে আবরাহা বাদশা ক্ষিপ্ত হয়ে গেছে। সাহস তো কম নয়। এই 525-এ গির্জায় আগুন ধরালো আর আবরাহা বাদশা কাবা ভাঙতে গেছে 570 খ্রিস্টাব্দে। 13টা হাতি আর 60,000 সৈন্য নিয়ে। 13টা হাতি দিয়েছে, 60,000 সৈন্য দিয়েছে। কাবা শরীফের বাইরে কাফেলা দাঁড়িয়ে গেল। মক্কা শরীফের বাইরে কাফেলা দাঁড়িয়ে মক্কা শরীফে খবর হয়ে গেল, ও মক্কা শরীফের মানুষরা, আমরা কারোর কোনো ক্ষতি করব না, কারোর কোনো দুঃখ দেব না, কাবাকে ভেঙে চলে যাব। আমরা বাদশার সৈন্য সমন্তরা মক্কা শরীফের মানুষে উঠবারা চুরি করতে লাগলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা হযরত আব্দুল মুত্তালিবের 200টা উট চুরি করে নিল। হযরত আব্দুল মুত্তালিব আপনার বাদশার সামনে চলে গেলেন, কাছে থেকে দাঁড়িয়ে গেলেন, এ বাদশা তোমার সৈন্য সমন্তরা, আমি আব্দুল মুত্তালিব আমার 200 উট চুরি করে নিয়ে যায়, আমার 200টা উট ফিরিয়ে দাও, আমার 200টা উট আমাকে দিয়ে দাও। আপনার বাদশা জানিয়ে দিল, ও আব্দুল মুত্তালিব আপনি হলেন কাবা শরীফের প্রধান মুতওয়াল্লি, আমি কাবাটা ভাঙতে এসেছি, আমি কাবা শরীফ ভেঙে দেবো। ওই চিন্তা করো না, 200 উটের চিন্তা হয়ে গেল। হযরত আব্দুল মুত্তালিব জানিয়ে দেন, ও বাদশা আল্লাহ পাক আমাকে 200 উটের মালিক করে দে, আমার মাল আমাকে দিয়ে দেন। আমি কাবার মালিক না, আমি কাবার মালিক না, যিনি কাবার মালিক তিনি কাবাকে হেফাজত করবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমি কাবার মালিক, আল্লাহ 200 উটের মালিক আমাকে। কি সমস্যা? আল্লাহ এই 200 উটের মালিক আমাকে করেছে, এই 200 উট আমাকে ফিরিয়ে দিন। মিশন আলাদা, ওনাদের চাইতে আলাদা ফিডব্যাকটা, হ্যাঁ ফিডব্যাকটা আলাদা। আমারটা ঠিক আছে, ওনাদের কমে 100 টাকা কমাওটা, 100 টাকা কমা, এটা তোলে, এটা তোলে, টোন ভাইটা 100 বাড়া, এ সাউন্ড তোলে, ওনাদের কমে লাগে, মুরুবিটা কানে লাগে 200। আল্লাহ এই 200 উটের মালিক আমাকে করেছে, ওই উট আমাকে ফিরিয়ে দাও। আমি 200 উটের মালিক, আমাকে দাও। আমি কাবার মালিক না, যিনি কাবার মালিক তিনি কাবাকে হেফাজত করবেন। বলুন না সুবহানাল্লাহ। উনি 200 উট নিয়ে চলে গেলে, আপনার বাদশা কাবা শরীফ ভাঙতে গেল 13টা হাতি। কোরআন শরীফে একটা সূরা আছে, সূরা ফিল, হাতি সূরা।
আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আল্লাহ পাক এই সূরার মধ্যে আল্লাহ নাযিল করেছেন। আবরা বাইরে গেল কাবা ভাঙবে, আল্লাহ পাক ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়ে দিলেন। ঝাঁকে ঝাঁকে পাখি এসে প্রত্যেকের মুখে একটা করে পাথর, ছোট ছোট ছোলার মতো গুড়ের মতো, কোন কোন বর্ণনায় নরম মাটি এই উপর থেকে নিক্ষেপ করে, যার গায়ে পড়েছে ওখান থেকে গোশত হাড় শুধু ভেঙে নিয়ে নেমেছে। আব্রাহা বাহিনীর ৬০,০০০ সৈন্য গোটা কাবা শরীফের চতুর্দিকে মরে পিছিয়ে পড়ে আছে। কাবার মালিক তিনি কাবাকে হেফাজত করলেন। জোরে বলো, আর একটু ভালোবাসায় বলা গেল না, আল্লাহু খায়রুল মাকিরিন। যত কৌশল করো আমার আল্লাহ তিনি হলেন উত্তম কৌশলকারী। সুবহানাল্লাহ। যতই আমেরিকা আর ইসরায়েল চিল্লাও, গোটা পৃথিবীর এখন বস বলছে আমেরিকা। এত বছর ধরে ইসরায়েলকে সাহায্য করে গাজা খালি করতে পারে। গোটা পৃথিবীর এখন দাদা হয়েছে আমেরিকা। ওই পাগলটা কখন কি বকে নিজেও এই বলছে ভারত আমার বন্ধু, আবার বলছে 50% আমি ট্যারিফ লাগিয়ে দিলাম। লাপালাপি করলে 100 টাকা। আমাকে লোকটাকে দেখলে পাগল বলে। ডোনাল্ড ট্রাম্প কত কয়েক মাস আগে দ্বিতীয়বার ক্ষমতায় এলো, আমাদের সমাজের, আমাদের দেশের, আমাদের রাজ্যে কিছু কিছু জায়গা থেকে আমরা বেরিয়ে গেছি। বলে আমাদের আব্বা এসে কথা বলে না, কি বলে? বলে মুসলমান সাইড করে আমাদের আব্বা ডোনাল্ড ট্রাম্প এসে গেছে। ওই এসে দিচ্ছে ভারতকে শেষ করছে। লজ্জা লাগে না তোমার? শরম লাগে না? যে গাদ্দারটা আমার ভারতকে ধ্বংস করার জন্য উদ্যম করে লেগেছে বিশ্ব বাজারে, সেই গাদ্দার ক্ষমতা এসে লাগবে। তোমার থেকে দেশ গৌরবী বড় আর কি আমার দেশে? মুসলমান পাকিস্তানের গোলাম, মুসলমান ভারতের মুসলমান পাকিস্তানকে ঘৃণা করে। বলছেন না ভারতের মুসলমান পাকিস্তানকে দেশ যাবে ঘৃণা করে। না না, মুসলমান কোনদিন দেশ প্রেমিক মুসলমান পাকিস্তানের গুণগান গাইতে পারে। যারাই বলছিল, যারা এতদিন সোশ্যাল সাইটে চিল্লাচ্ছিল, আমি গতকালকে নিউজ দেখলাম যে নাকি কদিন আগে দুবাইয়ে খেলা হলো, স্টেডিয়ামে নাকি স্পেশাল চেয়ারে গায়ে গা ঢেকে খেলা দেখছিল পাকিস্তান ভারতের সরকার। এবারে গাদ্দার বলবে না, দাড়িওয়ালা টুপিওয়ালাকে গাদ্দার বলো, চাচা চাচাকে গাদ্দার বলবে না। মুসলমানকে গাদ্দার বলতে পেট থেকে লাল পড়ে মনে হয়। মুসলমান গাদ্দার, পাকিস্তানের দালাল। ও কোন গাদ্দার? পাকিস্তানের সাথে গায়ে ঘষা ছিল গরুর মতন, খড় খাবার সময় মুখ ঘষে। কথা বলছেন না কেন? মুখ ঘষে না, বিচিনি খাবার সময় গরু খড় মুসি মাখানো মুখ ঘষে। ও কোন গায়ে গা ঘষছিল পাকিস্তানের সাথে? ও গরুকে গাদ্দার বলছেন না কেন? পাকিস্তানের সাথে খেলা বয়কট বয়কট, আমরা বলে যে হ্যাঁ বয়কট। তাদের এত সাহস করে আমার দেশে সারা ফেট দেবে। কথা বলছেন না? 140 কোটি দেশ 22 থেকে 25 কোটি দেশ বলে পাকিস্তানের গাদ্দার, পাকিস্তানের গোলাম গাদ্দার। ভারতের লজ্জা লাগে? গাদ্দারের খাতায় তো নাম তোমরা লিখেছো, আমরা লিখাই নাই। ঠিক না ভুল বলছি? মুসলমানের দিকে ঘৃণা চোখে দেখো না। পাঞ্জাবে গিয়ে খবরটা নিয়ে দেখতে যাও, মাদ্রাসা মসজিদে দরওয়াজা খুলে গেছে, দু হাতে মুসলমান দান করছে আল্লাহর সৃষ্টির জন্য। জোরে বলে, আজ জোরে বলা গেল না। আমি কাউকে ছোট করি না, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কালো ভালোবাসা নিয়ে চলেছে, আজও চলছে। মরণ পর্যন্ত মানুষ যাবে একে অপরকে ভালোবেসে চলবে। আমার ইসলামের বিধান। তাহলে গাদ্দারদের ভালোবাসা ঠিক না ভুল বলছি? বাংলা বললে বলে বাংলাদেশ, লজ্জা লাগে না তোমাকে? আর আমাদের বাংলার কিছু কিছু ওদের বাঁচাতে কোনো, তারা বলছে হ্যাঁ বাংলাদেশ।
ইতিহাস দেখে লেগে দাও, ইংরেজদের বিতাড়িত করতে গিয়ে যাদের ভূমিকা সব থেকে বেশি ছিল তারা হলো বাঙালি। কথা ঠিক না ভুল বলছি? তারা হলো বাঙালি। ইতিহাস দেখে লেগে দাও। মূর্খ সমাজে বাস করে তুমি কি ইতিহাস ভাবি? কোনটা শিবে আর কোনটা উল্টো সেই বই ধরার ক্ষমতা তুমি কি ইতিহাস? দালালি করে জীবন কাটালে, গোলামি করে জীবন কাটালে, যেমন ইংরেজদের জুতো জিভে চেটেছিল আমার দেশে কিছু গালতা, আজও তাদের রক্ত তাদের শরীরে বহন করছে, আজও তারা ওই দালালি করে তাদের জুতো চেটে আজও তাদের দালালি করে যাচ্ছে। ঠিক না ভুল বলছি? ইতিহাস দেখে লেগে ইংরেজ যখন ভারত থেকে বিতাড়িত হচ্ছে আর যখন লাঠি ঘোরাতে পারে না, আমার দেশে হিন্দু আর মুসলমানের দাঙ্গা লাগাতে প্ল্যান লোক কি ওই কোটকোট শিক্ষিত ভাই বোন আছে, কোটকোট মুসলমানকে বলতে ওই টুটা দাঁতে ছিটিস নি সরে সরবি আছে, আর হিন্দু ভাই বোনকে বলতে হিন্দু ভাইদের তোরা ওই টুটা কোটকোট দাঁতে ছিটিস না ওতে গরু চর্বি আছে। ইতিহাস বলে পড়ে লিখে এই ইংরেজের প্ল্যান আমার দেশে যদি ইংরেজের দালাল আজাদ লিখে দিয়েছে। আল্লাহ আমাদের সমাজে, আল্লাহ আমাদের দেশে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত ধর্মের মধ্যে আল্লাহ ভালোবাসা দিয়ে চলাফেরা তৌফিক দান করে। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। জোরে বলে আল্লাহ পাক গোটা আব্রাহা বাহিনীকে আল্লাহ ধ্বংস করেছে। আল্লাহ আমার হুজুরকে দুনিয়ায় পাঠায়, তার আগে মা বাপ আল্লাহ এক জায়গায় জড়ো করেছে। মা বাপ এক জায়গায় আসছে, আজাদে খাজা আব্দুল্লাহ আর আজাদে সাইয়্যিদা আমিনা রাদিয়াল্লাহু তাআলা। আমাদের হুজুর 570 দুনিয়ায় এসেছে। হুজুর দুনিয়ায় আসার আগেও আমার হুজুরের আলোচনা ছিল। বলুন সুবহানাল্লাহ। হুজুর দুনিয়ায় আসার 1000 বছর আগে আমার হুজুরের জন্য ঘর তৈরি হয়েছিল। যারা বলবেন না, ইয়েমেনের বাদশা ছিল তুবাই আউয়াল। একটা কিতাব আছে আল্লামা বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহ বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন উম্মাতুল কারি। আল্লামা বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহ এই উম্মাতুল কারি বলে কিতাব বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ এসেছে। ইয়ামানে বাদশা তুবাই আউয়াল চলে এলো, মক্কা শরীফে পৌঁছে গেল। 100 জন আলেম টেনে, 100 জন আলেম টেনে মক্কা শরীফে কিছুদিন থেকে মদিনা শরীফে চলে গেলেন। মদিনা শরীফের নাম ছিল ইয়াসরিব বা ইয়াসরাব। কিছুদিন থেকে আমার দেশে চলে যাবেন। 100 জন আলেম জানিয়ে দেন, 100 জন আলেম শুনিয়ে দেন, ও আমরা আমার দেশে যাব না, আমরা আমার দেশে ফিরবো না। আপনি যদি আমাদের ঘরে যারা মেরে ফেলেন, আমরা আমার দেশে যাব না, আমরা আমার দেশে ফিরবো না। আমার দেশে বাদশা তুবাই আউয়াল 100 জন আলেমকে জিজ্ঞাসা করলেন, কেন আমার দেশে যাবে না, কেন আমার দেশে ফিরবে না? 100 জন আলেম জানিয়ে দেন, ও আমরা জানতে পেরে গিয়েছি, আসমানের কিতাব থেকে বুঝতে পেরে গিয়েছি, আখির নবী শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনে আসবেন, এই জমিনে আসবেন। সুযোগ যদি হয়ে যায়, আল্লাহ পাক সুযোগ যদি দিয়ে দেয়, ওনাদের কাজখানা দিয়ে ঈমানের কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ওনার হাতে হাত দিয়ে ঈমানের কালিমা পড়ে মুসলমান হব। জোরে বলো। 400 জন আলেম এসেছে। ইয়ামান দেশে বাদশা তুবাই আউয়াল বলছে, তোমরা আখিরি নবীকে দেখবে, আমি দেখবো না, তাহলে আমিও যাব, আমি আখিরি নবীকে দেখব। বলো সুবহানাল্লাহ। ইয়ামান দেশ থেকে সম্পদ মদিনা শরীফে এনে 400টা আলেমের জন্য 400টা একতলা করে ঘর করেছে। আর একটা ঘর করেছে দুতলা। 400টা মহিলা খাদেমাকে ক্রয় করে কিনে আজাদ করে 400টা আলেমের সঙ্গে বিয়ে দিয়ে দিয়েছে। অনেকদিন থাকার পরে ইয়ামানের বাদশা তুবাই আউয়াল অসুস্থ হয়ে কিতাব এসেছে, ইয়ামানে ফিরে যাবে। একটা চিঠি দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ইয়ামানের বাদশা তুবাই আউয়াল, হুজুর আমি ইয়াসরিবে এসে খবর পেলাম আপনি আখির নবী জমিনে আসবেন।
যে আশা করেছিলাম আপনাকে দেখে হাতে হাতে কালিমা পড়ে মুসলমান হব, হয়তো আমার মুসিবত হলো। তবে ইয়া রাসূলুল্লাহ, যদি আমি আপনাকে দেখতাম সবার আগে আমি আপনার হাত ধরে কালিমা পড়তাম। জোরে বলুন। হুজুর আমার মুসিবত হলো না, হুজুর আমি চলে যাচ্ছি, তবে আমি জানি আপনি জমিনে হিজরত করে আসবেন, কে ঘর দেবে না দেবে আমি এখন থেকে আপনার কদমে এই বাড়িটা হাদিয়া করে দিলাম। আপনি এই বাড়িতে থাকবে আর এই চিঠিটা আপনার কদমে হাজির হবে। হুজুর কিয়ামতে আপনি আমাকে ভুলবেন না। রিওয়ায়াত এসেছে আল্লাহ রাসূল বলেছেন লা তাসুব্বু তুব্বা, তোমার তুব্বাকে গালি দিও লা তাসুব্বু তুব্বা, তোমার তুব্বাকে গালি দিও। এই চিঠিটা উনি একটা আলেমের হাতে দিয়ে বললেন, আপনি যদি হুজুরকে ডাকেন হুজুর, আপনি যদি দেখতে না পান আপনি কাউকে ওসিয়ত করে তিনি যেন পৌঁছে দেন, আর তানাকে বলবে তিনি যদি দেখতে না পায় তিনিও যেন কাউকে দিয়ে ওসিয়ত করে দেন, চিঠি যেন হুজুরের কাছে যায়। এইভাবে হাতরাই হতে হতে চিঠিটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আসলে হুজুর হিজরত করে মদিনা শরীফে গিয়ে মদিনা শরীফের বাইরে হুজুর কিছুদিন ছিলেন। একটা মসজিদ তৈরি করলেন, মসজিদের নাম ছিল মসজিদে কুবা। মসজিদে কুবা যারা হজ বা উমরা করেছেন জানেন, মসজিদে কুবার গায়ে লেখা আছে আল্লাহ রাসূল বলেছেন এই মসজিদে কুবায় যে ব্যক্তি 2 রাকাত নফল নামাজ পড়বে আল্লাহ ওই ব্যক্তির নামায় আমালে একটা উমরার সওয়াব আল্লাহ পাক লিখে দেবেন। আল্লাহ তৌফিক দাও বলেন আমিন। যদি হলো না আল্লাহুম্মা হুজুর এই মসজিদ তৈরি করলে সাহাবারা কাছে হুজুর আমার ঘরে চলে, হুজুর আমার ঘরে খাজুরের হালুয়া করে তার জবদানা রান্না করেছে মেহমান বাড়ি। সুবহানাল্লাহ বলবেন না। আমাদের হুজুর যখন ঢুকছিলেন আরবের লোকেরা হুজুরের ভালোবাসায় কিছু একটা ঘটেছে, সেটা কি বলে طلع البدر علينا من ثنية الوداع وجب الشكر علينا مدعا بالله داعي। জোরে বলা গেল না। হুজুরের জন্য মদিনা শরীফের বাইরে গিয়ে ছেলে মেয়ে বাচ্চা বড় সব আমার হুজুরের জন্য অপেক্ষা করছে, বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে হুজুরকে সম্মান জানাচ্ছেন। তালা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদআ লিল্লাহি দাঈ। সুবহানাল্লাহ। একজন সাহাবী ছিলেন তখন তিনি মুসলমান হন, ওনার নাম হযরতে সালমান রাদিয়াল্লাহু তাআলা। পারস্য থেকে আসলেন, অগ্নি পূজা, পারস্য আগুন পূজা করতেন। আগুন সালমান ফারসি রাদিয়াল্লাহু ইরানের জমিন থেকে উনি ফারসি আগুন পূজা করতেন। উনি জানার খিদমত করতে সে পাদ্রী বলেছিল আখেরি নবী শেষ নবী তুমি যদি দেখতে চাও এই তিনটে নমুনা দেখতে ইয়াসরিবের জমিনে চলে যাও, আখেরি নবীকে তুমি দেখতে পাবে। হযরতে সালমান রাদিয়াল্লাহু আনহু মদিনা শরীফে অনেক লম্বা ঘটনা, উনি আসেন হুজুরকে দেখতে, হুজুরকে একটা খাজুরের বাগানে কাজ করে, কানে আওয়াজ চলে হলো তালা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদআ লিল্লাহি দাঈ। উনি ওই খাজুরের কাছ থেকে নেমে ছুটছে, জোরে বলো আল্লাহ নবীর সামনে গিয়ে দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবীর কাছে গিয়ে দাঁড়িয়ে গেলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কা শরীফ থেকে হুজুর আমার মদিনা শরীফে চলে গেলেন, সবাই গোল করে ঘিরে ধরে নিয়ে আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী জানতে চাইলেন ও মদিনা শরীফের মানুষ, ও মদিনা শরীফের যুবকেরা, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন কি আমাকে এইভাবে ভালোবাসা দেবে, এইভাবে কি আগলে রাখবে, এইভাবে কি আমাকে ভালোবাসা দেবে? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর বিয়াদি মাফ করুন, উস্তাগিটা ক্ষমা করুন, ওগো নবী চিন্তা করবেন না, ওগো নবী চিন্তা করবেন না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, শরীরে মনে এক ফোঁটা রক্ত দেবে মদিনা শরীফের জমিনে আপনাকে অপমান হতে দেব না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত সালমান ফারসি চলে গেলেন, এক মোটা খাজুর নিয়ে আল্লাহ নবীকে
জানিয়ে দিয়ে এটা আমি আপনাকে সাদকা দিলাম, এটা আমি আপনাকে সাদকা দিলাম। আল্লাহ নবী জানিয়ে দিয়ে আমার জন্য সাদকা চলে না, নবীদের জন্য সাদকা চলে না। আল্লাহ নবী ফিরিয়ে দিয়ে হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীর কাছে গেলেন আর এক মোটা চাদর নিয়ে আল্লাহ এটা আপনাকে হাদিয়া করলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই চাদরটাকে নিয়ে হুজুর আমার গ্রহণ করে সাহাবাদের মধ্যে তাকসীম করে দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনটে নমুনা বলেছিল, দুটো নমুনা মিটে গেল, মোরে নবুয়তটা হলো না, মোরে নবুয়তটা দেখা হলো না। হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা বলে আল্লাহ আমি সালমানের খজুরের বাগানে চলে গেলে সেদিন আল্লাহ নবীর নূরের বাগানে একটা চাদর দিয়ে চাপা, চাদরটা ঘাড়ে নিচের দিকে নামিয়ে দিয়ে আমি সালমান আল্লাহ নবীর পিছনে গিয়ে দাঁড়িয়ে গিয়ে মনে মনে পড়তে লাগলাম, ও হাওয়াটা যদি জোরে হয় চাদর খানা সরে যায়, চাদর খানা সরে গেলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোরে নবুয়তটা দেখতে পাবো, মোরে নবুয়তটা দেখতে পাবো। ফালকানিদা ওনার মনের খবর হলো আল্লাহ নবীর কাছে খোলাসা হয়ে গেল। আল্লাহ নবী চাদরখানা ছুঁড়ে দে, আল্লাহ নবী চাদরখানা ছুঁড়ে দে, আল্লাহ নবী জানিয়ে দে ও انظر ما ومن ذلك انظر ما ومن ذلك দেখো দেখো যেটা তুমি আশা করছিলে, যেটা তুমি ইরাদা করছিলে, হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীকে পিছন দিক থেকে ধরে মোরে নবুয়তে ঠোঁট দিয়ে চুমা খানা দিলে। জোরে বলো সুবহান, আর একটু জোরে বলো হুজুরে মোহরে নবুয়তে পড়তে চুমা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মদিনা শরীফের বাইরে মসজিদে কুবা হুজুরে যাবে, সব সাহাবারা বলে হুজুর আমার ঘরে বলবেন, আমার ঘরে চলে, আমার ঘরে চলে। হুজুর বলে সরে যাও, এই আমার আল্লাহর হুকুমে পরিচালিত হয়েছে, যার ঘরের সামনে পড়ে তার ঘরে হুজুরের মন ঘুরে 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 হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু সামনে বসে গেল। বলুন না সুবহানাল্লাহ। ঘরটা ছিল দোতলা, কিতাবে এসেছে যেই ঘরটা হুজুরের আসার 1000 বছর আগে ইয়ামানের বাদশা তৈরি করেছিল, ওই ঘরের সামনে গিয়ে হুজুরের উটটা বসে গিয়েছে। জোরে বলুন, বললেন আলহামদুলিল্লাহ। হুজুরে দুনিয়ায় তাশরীফ আনার আগেও আমার হুজুরের চর্চা দুনিয়া জমিনে চলতো। নবী আদম থেকে নবী ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রাসূল পয়গম্বর এসেছে সব আমার হুজুরের আলোচনা করেছে। আদম আলাইহিস সালাম ওনার ছেলেকে বলেই হযরত শীশ আলাইহিস সালাম আকবালা আলা আদম আলাইহিস শীশ فقال يا بني فقال يا বুনাইয়া, হে আমার বৎস, হে আমার প্রিয় সন্তান, আনতা খলিফাতে মিন বা'দি, এই শীষ তুমি আমার পরে খলিফা হবে, তুমি আমার পরে খলিফা হবে। আসমানি কিতাব মোট কথা বলো, হ্যাঁ বলতে আসমানি কিতাব মোট কথা 100 কথা 100টা হচ্ছে সহিফা, মানে ছোট ছোট কিতাব। এই 100টার মধ্যে হযরত আদম আলাইহিস সালামের উপর আল্লাহ 10টা দিয়েছে, আর হযরত শীশ আলাইহিস সালামের উপর আল্লাহ 50টা দিয়েছে। হযরত ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহ ওনার উপর 30টা দিয়েছে, আর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ ওনার উপরে 10টা দিয়েছে। ইদ্রিস আলাইহিস সালাম উপর আল্লাহ 30টা দিলে, আর শীষ নবী পেয়েছিলেন 50টা। আদম নবী শীষকে বলে আনতা খলিফাতুম মিন বা'দি, তুমি আমার পরে খলিফা হবে। ফাকুযহা ফি ইমারাতিত তাকওয়া ওয়াল উরওয়াতিল উসকা, এই আমার সন্তান শীষ আলাইহিস সালাম তুমি ন্যায় পরায়ণ হবে, নীতি জ্ঞানে মজবুত হবে, তাকওয়া ওয়ালা হবে। তারপরেই বলে তুমি আল্লাহর নাম
স্মরণ করবে, জিকির করবে, সাথে সাথে তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই নামটাও তুমি স্মরণ করবে। সুবহানাল্লাহ। আমি ওনার নাম জান্নাতের প্রতিটা জায়গায় জায়গায় দেখেছি। জোরে বলো, জান্নাতের প্রতিটা গাছের পাতায় পাতায় দেখেছি, জান্নাতের প্রতিটা মিনারে মিনারে পিলারে পিলারে দেখেছি, জান্নাতে হুরেরে চোখের পাতার উপরে দেখেছি, জান্নাতের হুরেরে দুই চোখের মাঝখানে কপালে ওনার নাম লেখা দেখেছি। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না? আমি জানার না আর সে লেখা দেখেছি। জোরে বলো সুবহানাল্লাহ। আমার হুজুর দুনিয়ায় আসার আগে হুজুরের চর্চা চলছে, আলহামদুলিল্লাহ বলে বলুন না। হুজুর দুনিয়ায় আসার আগে হুজুরের আলোচনা, আমাদের বাড়ি আমাদের সমাজে কিছু হয়, হুজুরের আলোচনা খুঁজে পাই। হুজুরের আগমনের কথা বললে কিছু কিছু লোক কষ্ট হয়, হুজুরের আগমনের দিনকে ঈদ বললে কিছু কিছু লোকের ভালো হয়। কেমন বাড়িতে ঝগড়া করে? আপনি ঈদে মিলাদুন নবী বললেন না? বললেন না। আমারও উচিত না আপনাকে বাজে শব্দ বলা, আপনি বলেন না। আপনারও উচিত না আমি ঈদে মিলাদুন নবী বলেছি বলে বাজে শব্দ বলবো। আমি ঈদ শব্দটা ব্যবহার করেছি খুশি এই বলবো, অন্য মনে করতে নাই। শরীয়ত ঈদ হলো দুটো, শরীয়ত হলো দুটো, একটা হলো ঈদুল ফিতর আর একটা হলো ঈদুল আযহা, একটা রোজার ঈদ আর একটা কুরবানির ঈদ, এটা হলো শরীয়ত। তবে আরো অন্য দিনকে ঈদ বলা হয়েছে, জুমার দিনটাও ঈদ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াউমুল জুমআহ, আল্লাহ জুমার দিনটা আমাদের জন্য ঈদের দিন করেছে। হুজুর বলেছেন গোসল করবে, খুশবু মাখবে, সুন্দর জামা পরবে, জুমার দিনকে সোয়াব করবে। কেন? জুমাটা আমাদের ঈদ আল্লাহ করেছে। জুমা আল্লাহ আমাদের জন্য ঈদের দিন বানিয়েছে। সাহাবারা বলে হুজুর জুমা ঈদ, বুঝতে পেরেছেন লিমাযা, এর কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফিহি খুলিকা আদম, আল্লাহ জুমার দিন আদম আলাইহিস সালাম আল্লাহ তৈরি করেছেন। জোরে বলে বলুন। হাদিস শরীফে এসেছে শুধু জুমার দিনটাকে রোজা রাখার দিন বানাবে না, এই হাদিস শরীফে আছে। কেউ যদি শুধু জুমায় রোজা রাখে, হাদিস শরীফে নিষেধ আছে। বৃহস্পতি শুক্রবার শুক্র শনি রাখা, শুধু শুক্রবার ওটাই বানিয়ে নিলেন রোজা রাখার দিন, নিষেধ আছে। আর শুধু শনিবারও রোজা রাখতে পারবে না। বুখারী শরীফের রিওয়ায়াত এসেছে সিত্তা কিতাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খাবার যদি কিছু নাও থাকে গাছের পাতা চিবিয়ে খাবে, তারপর শুধু শনিবার রোজা রাখবে না। কেউ যদি প্রত্যেক শনিবারে রোজা রাখার দিন করে ফেলে, ওটা নিষেধ আছে। কেন? শুধু শনিবার ইহুদির একটা গুরুত্ব বেশি, ওজন্য হাদিস শরীফে এসেছে শুধু শনিবারে রোজা রাখলে ওর সাথে অন্য দিন মিলাতে হবে। এখন তো চতুর্দিকে বিভিন্ন রকম ফতোয়া শুরু হয়ে গেছে। কাল বক্তার ওয়াজ নেটে দেখলাম, বলেন নাকি ইমাম মাহদি প্যান্ট শার্ট পরবে। শুনেছেন অবস্থা? কালকে পাঠলা একজন বলে ইমাম মাহদি প্যান্ট শার্ট পরবে, দাড়ি চাচা হবে, এক রাতে পরিবর্তন হয়ে যাবে। কি অবস্থা দেখেছে? এমনিতে চতুর্দিকে মাহাদি ভরে পড়েছে। পাকিস্তানের মাহাদি ঘুরছে, সোশ্যাল সাইট ছেড়ে মোহাম্মদ কাসেম বলে নাম, লম্বা করে লোক, নাকটা শিং মারা, দাড়িটা চাচা, প্যান্ট শার্ট পরে ঘোরে। ইউটিউবে ফেসবুকে ওই লোকের অত্যাচার দেখা যাচ্ছে। বলে এটা ইমাম মাহদি। কি দেখেছে? ইমাম মাহদি আলাইহিস সালাম যিনি হবে, ওনার প্রকাশ হওয়ার আগে পর্যন্ত কেউ ওনাকে মাহদি বলবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইমাম মাহদি, ওনার নাম হবে মুহাম্মদ, ওনার আব্বার নাম হবে আব্দুল্লাহ, মায়ের নাম হবে আমিনা। ওনার সমস্ত নামের দিকটা আমার হুজুরের সঙ্গে মিলে যাবে। আর ওনার জন্মটা হবে মদিনা শরীফের পাহাড়ি অঞ্চলে। ওনার সাথী সঙ্গী যারা হবে তাদের একটা বড় অঙ্গ থাকবে, বড় সংখ্যা থাকবে। ওটা হলো আফগানিস্তান, পাকিস্তানের খুরাসান প্রদেশের লোক, খুরাসান সেখানকার লোকেরা। ইমাম মাহদি আলাইহিস সালাম
উনি কম কথা বলবেন, জবান একটু তুতলা হবে, জড়লতা হবে, নাকটা শিং হবে, এই ভুরু দুটো জোড়া হবে। ইমাম মাহদী আলাইহিস সালাম জন্ম মদিনা শরীফের পাহাড়ি অঞ্চলে। কাবা শরীফ তওয়াফ করবে, এই তওয়াফরত অবস্থায় গায়ে দিয়ে আওয়াজ হবে, হাযা খলিফাতুল্লাহ মাহদী। সুবহানাল্লাহ বলে, হাযা খলিফাতুল্লাহ মাহদী। এই আওয়াজ গায়ে দিয়ে হবে। লোক ঘিরে দিলে আপনি বলে ইমাম মাহমুদ বলবেন, প্রতিবেশী এড়িয়ে যাবে, লোক চাপাচাপি করতে শিকার কম বেশি 7 বছর কোন বর্ণনায় 9 বছর খিদমত করবে। এত বরকত আল্লাহ দেবে, গোটা পৃথিবীতে হুজুর দান দান করবে। জোরে বলো ইমাম মাহদী আলাইহিস সালাম। তারপরে হযরত ঈসা আলাইহিস সালাম আরো 40 বছর রাজত্ব করবে। জোরে বলো। ইমাম মাহদী প্যান্ট এগুলো বলে উম্মতকে এগুলো দিয়ে অশান্তি কেন লাগাচ্ছে? এমনি তো গোমরাহ চতুর্দিকে ভরে যাচ্ছে, ভালো কিছু দেন। আপনার সাথে আমার দ্বিমত হতেই পারে, বলে আপনাকে নোংরা শব্দ দিয়ে আক্রমণ করব, এটা আমার টেন্ডেন্সি না। আপনার সাথে আমার দ্বিমত হতেই পারে। দ্বিমত মানে এই না আপনাকে গালি দিতে হবে। গালি দেওয়াটা তো কমজোর লোকের হাতিয়ার, গালি দেওয়াটা তো অসভ্য লোকের হাতিয়ার, সভ্য লোকের হাতিয়ার। ঠিক না বলবো? এখানে দাঁড়িয়ে গাল দিলে আমরা কি করবো? না দাঁড়িয়ে শুনবেন, শুনবেন, গালি দিলে চলে যাবেন কেন? এত বাজে শব্দ, ভালো লোকের গালি দেয়, তাই খারাপ লোকের হাতিয়ার হলো গালি। সোশ্যাল সাইটে কমেন্ট দেখছেন কি ভদ্র ভদ্র লোকগুলো, কি অসভ্য অসভ্য শব্দ। সোশ্যাল সাইটে দেখেন না কত ভদ্র ভদ্র ছেলে, কত অভদ্র অভদ্র ভাষা। মাঝে মাঝে মনে হয় কিছু কিছু কমেন্টে বাঁধিয়ে রেখে ওই ছেলেটার গ্রামের নাম লিখে করে, সেই ঘাস দিয়ে ফিরে হয় না, কি সুন্দর কারুকার্য ডিজাইন করে করে সোনালী আকার ফ্রেম দিয়ে ওই গ্রাম থেকে এই হাতিয়াটা নিয়ে কমেন্টটা নিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের কমেন্ট নিজে পড়বে আর ভাববে আপনি কত ভদ্র। আমাকে বলতে হবে, আপনি আমাকে গালি দিলেন, আমি ওটাই হয়ে গেলাম। যদি গালি দিলে ওটা হতো, অনেকের গালি তো অনেক কিছু হয়ে যেত। সেদিন একটা গালি পেলাম, আল্লাহ বলি দেখে আহা। বুখারী শরীফে একটা হাদিস আছে, হাদিসে কুদসি, মান আদানি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারব। যে আমার ওলি বান্দা দেশে দুশমনি করলো, শত্রু করলো, তৈরি হয়ে যাও, আমি আল্লাহ আমার সাথে জিহাদের জন্য তৈরি। কত গালি দিচ্ছে দাও, আল্লাহ বলে আমার সাথে জিহাদের জন্য তৈরি। আল্লাহ আমাদের ফিতনা থেকে দূরে রাখে, বলুন আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলে হযরত খাজা আব্দুল্লাহ আর হযরত আমিনা রাদিয়াল্লাহু আনহুমা দুজনকে এক জায়গায় আল্লাহ জড়ো করে। হুজুর নবী পাকের দাদু হযরত আব্দুল মুত্তালিব, উনি ছিলেন কাবা শরীফের প্রধান মতো। কাবা শরীফের চাঁদানে ঘুমিয়ে গেলেন। কাবা শরীফের চাঁদানে ঘুমিয়ে গেলেন। গভীর রাত্রিরে সবসময় মধ্যে দেখতে পেলেন, কবের মধ্যে দেখতে পেলেন কেদারও দাঁড়িয়ে গেল। জামজামের কূপটা খনন করো, জামজামের কুয়াটা খনন করো, জামজামের কূপটা খনন করো। হযরত আব্দুল মুত্তালিব ঘুম থেকে উঠে গিয়ে চিন্তিত হয়ে গেলেন, চিন্তা করে গেলেন, জামজামের কুয়া কোথা পাবো, জামজামের কূপটা কোথা পাবো? আমি আব্দুল মুত্তালিব জামজামের কুয়া তো জানি না, কোথা জামজামের কূপটা পাবো? আল্লাহ পাক আমাকে জানিয়ে দিন, আল্লাহ পাক আমাকে জানিয়ে দিন। হযরত আব্দুল মুত্তালিব আবার নদীর গভীরে আল্লাহ পাকের হুকুম সবসময় মধ্যে দেখতে পেলেন, হবের মধ্যে দেখতে পেলেন একজন ছেলে রক্ত মাখা বস্ত্র নিয়ে তার পাশে দিয়ে একটা জায়গাকে পিপিনের ছাপ, পিপিনের ছাপে দিয়ে একটা কাক বসে বসে ঠুকরায়। ওনাকে বলা হয় জামজামের কূপটা খনন করো,
হুজুরের ঘুম থেকে গেল, চিন্তিত হয়ে গেলেন, চিন্তায় পড়ে খুঁজতে খুঁজতে সাফা মারওয়ার টান টান জায়গাতে একজন যুবককে দেখতে রক্ত মাখা গোস্ত নিয়ে পাশে যে টিফিনের চাক, সাদা চাক বসে বসে চোখয় হযরত আব্দুল মুত্তালিব ওইখানে চলে গিয়ে জামজামের কুয়া খনন শুরু হয়ে গেল। জামজামের কুয়াটা খনন করতে লাগলেন। জামজামের কুয়া পেলেন না, চিন্তিত হয়ে জামজাম করে কালেন, ও আল্লাহ, আপনি কি নারাজ হয়ে গেলেন? আপনি কি আমার উপর নারাজ হয়ে গেলেন? আমি আব্দুল মুত্তালিব জামজামের কুয়া পেলাম না। হযরত আব্দুল মুত্তালিব কাঁদতে কাঁদতে বলেন, ও আল্লাহ, আপনি আমাকে কষ্ট ছেড়ে দিয়ে দেন। জামজামের কুয়া যদি পেয়ে যায়, আমি আব্দুল মুত্তালিব এই কষ্টের মধ্যে একজন আপনার রাস্তায় কুরবানি করে দেব। হযরত আব্দুল মুত্তালিব জামজামের কুয়া খনন করে আল্লাহ পাকের কবরে জামজামের কুয়া পেয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ জামজামের কুয়া স্বপ্ন দেখছেন একজন ছেলে গোস্ত নিয়ে পাশে টিফিনের ছাকে গাছ বসে বসে ঠোকর করছে, আর বলা হচ্ছে জামজামের কুয়া। ঘুম থেকে উঠে উনি খুঁজতে খুঁজতে সাফা মারওয়ার টান টান জায়গায় হুজুর পেয়ে গেছে। একটা কষাই গরু জবাই করতে গিয়েছিল, গরুটা দিয়েছে। উনি দেখছেন যে গরুটাকে কষাই যেখানে সেখানে জবাই করেছে। ওটা ছিল ওই কাবা শরীফের পাশে সাফা মারওয়া ঠিক টান জায়গায়। তার পাশে টিফিনের ঝাড়, সাদা কাপড় পরে স্বপ্ন করে দেখানো হয়েছে। একটা যুবক গরু জবাই করেছে, রক্ত মাখা গোশত। তখনকার লোক গরু খেতে, কিতাবে এসেছে আমাদের হুজুরও গরু খেয়েছেন। সুবহানাল্লাহ। তা বলে এই নয় যা বড় চিঠি আপনি পড়বেন না। আমাদের যে ইসলামের বিধান আল্লাহ করেছেন, কাবা শরীফের দিকে ফিরে আগে করে ইচ্ছা ছাড়া আল্লাহ পাক শরীয়তে হারাম করেছেন। কবিরা গুনাহ নিষেধ। তাহলে এই নয় অন্য সম্প্রদায়ের ভাইরা যদি পশ্চিম দিকে ফিরে ইস্তেঞ্জা করে, আপনার দিকে ছোট বড় কথা বলবেন না। তামার জন্য ওই বিধান তো নয়, ঠিক না? ভুল বলছি। তামার জন্য ওই বিধান আমি তামার মুসলমান করতে যেমন আমাদের জন্য আল্লাহ নিষেধ করেছেন, শরীরের গোশত, শরীরের গোশত আল্লাহ এটা আমাদের জন্য হারাম করেছেন। বলে এই নয় অন্য কেউ খেলে তাকে আপনি নিষেধ করেছেন। যেমন গরুর গোশত আল্লাহ আমাদের জন্য হালাল করেছেন, অন্য তো রাগ হওয়ার কোনো প্রশ্ন নয়। যেই ভারতবর্ষ গরুর গোশত বিক্রি করে পৃথিবীর মানচিত্রে 2 নম্বর র্যাঙ্ক করেছে, সেই ভারতবর্ষে 1 কেজি গরুর গোশত কিনতে গেলে ঝগড়া হয়, ঘৃণা লাগে মানুষের। আমি কোন সম্প্রদায়কে ছোট করতে আসি না, আমার উচিত না। ওনার বিশ্বাস আমার কাছে, আমার বিশ্বাস আমার কাছে। আমরা ঠিক না? ভুল বলছি। আমরা গরু খাই, গলা বলছি, আনন্দ দিয়েই বলছি। আপনি খান না, ওটা আপনার উচিত, আমার উচিত আপনাকে জোর করা। তবে আমার অধিকার নেই আমাকে কিছু বলা। শিক্ষিত সমাজ, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে মানুষ মিলে শুনছে। মিডিয়া সোসাইটির লোক দেখছে, আমি কত ছোট আমার ইসলাম আমাকে বলেছে অন্যের দেবদেবী, অন্যের ধর্মকে গালি দিও না। ভুল বশত সেও তোমার আল্লাহকে গালি দিবে। আমি পারি না অন্যের ধর্ম আর অন্যের দেবদেবীকে গালি দিতে। এটা আমার আল্লাহ আমাকে নিষেধ করেছে। আমি অন্য 5 জনের মতো না। মাইকের এই অন্যের ধর্মকে ক্রিটিসাইজ করা, ঘৃণা করা আর নোংরা সব কাজ করবো। কে জানে একটা পাগল কদিনকে বললো সোসাইটিতে ঘুরছে, কোরআনে নাকি জঙ্গিদের সৃষ্টি। লজ্জা লাগে না তোমার? তোমাদের লোকগুলোর মুখ দেখতে ঘৃণা। কদিন আগে সোসাইটি পেল, কে জানে বললো কোরআন শরীফ ব্যান করতে হবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কোরআন মানুষকে
মানুষকে ভালোবাসা শিখিয়েছে, কোরআন মানুষকে সম্প্রীতি শিখিয়েছে। জোরে বলো সুবহানাল্লাহ, জোরে বলা গেল। আপনার ধর্মগ্রন্থ আপনার কাছে, আমার ধর্মগ্রন্থকে আমি সম্মান করি। কোরআন শুধু মুসলমানের জন্য নয়, কোরআন সবাই জন্য। কোরআন মানুষের জন্য আল্লাহ নাযিল করেছে। বলো আলহামদুলিল্লাহ। সোশ্যাল সাইটে গুগলে গিয়ে পৃথিবীর মানচিত্রে মিট এক্সপোর্টের দিকে ভারতের ব্যাগ আছে। ফালতু কথা আপনাকে শোনাবো। বিফ মিট মানে গরুর গোশত, এক্সপোর্ট মানে বিদেশে পাঠানো, ইম্পোর্ট মানে আনা, এক্সপোর্ট মানে পাঠানো, রপ্তানি। বিদেশে গরুর গোশত, গরুটাকে কেটে গোশত স্পেশাল প্যাকিং করে পাঠায়, জেনতো না পিস করে পাঠিয়েছে। বিদেশে রপ্তানি দিলে আমি নিজে দেখেছি, ওই গিফট বিজব পোস্ট বিক্রি হচ্ছে। এক কেজি টাকা আছে, অনেক ভাই কুয়েত থাকে না, অনেক ভাই আপনার কাতারে থাকে, কুয়েত থাকে, বাহরাইন থাকে, ওমান থাকে, জেদ্দা থাকে, বিভিন্ন জায়গায়। এই চক্রটা বাইরে অনেকে থাকে। খাদ্য তো প্রতিটা ঘরে ঘরে সব করে দেয়া, এই লাগারও তো আছে না, বিভিন্ন জায়গায় আছে। ঠিক আছে, প্যাকেটিং বস্তু বিক্রি হয়। এক কেজি 2 কেজি 100 ওর গায়ে প্যাকেটের গায়ে লেখা থাকে ইন্ডিয়ান হালাল বিফ মিট, ইন্ডিয়া হালাল বিফ মিট। কি করে গেল ভাই? এই ছেলেগুলো যখন ফেলে করে কাজ করতে যাচ্ছে, দেখে করে 2-4টা টাকার মানে নিয়ে গেছে। আমাদের দেশের সরকারি লোকেদের সিগনেচারে দেশে গরুর গোশত চলে গেল, হাজার হাজার মিলিয়ন মিলিয়ন ডলার আর গরুর গোশত বিক্রি করে ভারত প্রতি বছর লাভ করে। আমার দেশ হাজার হাজার কোটি বিলিয়ন ডলার গরুর গোশত বিদেশে পাঠিয়ে আমাদের ইনকাম হয়, আর সেই ভারতে এক কেজি গরুর গোশত কিনে খেলে যদি গরু বন্ধই করতে হয়, ওটাকে কি আগে বন্ধ করে? আমার 1 কেজির দিকে নজর আছে, আমার 1 কেজিতে নজর করলো কেন? 1000 মেট্রিক টন প্রতিনিয়ত করে। এই তো কয়েক মাস আগে ট্রেনে করে কোন রাজ্য থেকে কোন রাজ্যে একটা মহিলা গরুর গোশত আনছিল, কোন স্টেশনে ধরা পড়ে গেল। মহিলাটা মুসলমান, দেখেন আপনারা খবর রাখতে হবে তো। ট্রেনে এক রাজ্য থেকে আরেক রাজ্যে একটা অমুসলিম বিফ মিট প্যাকিং করে নিয়ে যাচ্ছিল রেলে করে। ট্রেনে আপনার কি বলে ওটাকে, যাতে মাল পায় ভেন্ডার, ভেন্ডারে করে নিয়ে যাচ্ছে না, মানে স্টেশনে প্যাকেট করে যাবে। একদম প্রতিবাদ করছে ওর একদম বিফ মিট কঠিন ব্যাপার। কি রে বলে ধীরে যারা ঝগড়া লাগলো তারা এই রুমে বসে আছে, ঝগড়া তোমার লাগতি প্রবণতা ক্ষতি। তুমি আমার বাড়ির কাজ না, আমি তোমার বাড়ির কাজ না, নেতারা দিতে আসবে আমার খেটে খাটি করতে হবে। প্রচন্ড ঝগড়া, আপনি পছন্দ করবেন না, বলবেন না, আমার উচিত না আপনাকে বাজে আক্রমণ করা। আমি পছন্দ করি, আপনারা উচিত আমাকে বাজে আক্রমণ করা। ঠিক না ভুল বলছেন? আল্লাহ আমাদের সমাজে শান্তি দিয়ে দেন, আল্লাহ আমাদের রাজ্যে, আল্লাহ আমাদের দেশে আল্লাহ শান্তি দেন। বলেন না আমিন, জোরে বলেন। এসআইআর হবে, এনআরসি হবে, এনপিআর হবে, সিএ হবে, গোটা ভারতবর্ষের রাষ্ট্রপতি শাসন করে হোক। এবারে আমার ভোটে কেন্দ্র সরকার হলো, আপনার ভোটে হলো, ওনার ভোটে হলো, ওনার ভোটে হলো। দিতে বসে বলছে এই ভারতের ওরা কি এসআইআর হবে, এনপিআর হবে, আবার নতুন করে ডকুমেন্ট সাবমিট করতে হবে। নতুন করে যদি ডকুমেন্ট সাবমিট করে দিলে আমার নাগরিকত্ব প্রমাণ দিতে হয়, নতুন করে কেন নির্বাচন হয় না? ক্ষমতা ফেলে দেয়। আমার ভোটার কার্ডটা যদি অবৈধ হয়, এই ভোটার কার্ড দেখে আমি ভোট দিয়েছিলাম, সেই ভোটার ক্ষমতায় পাই। লজ্জা লাগে না? শরম লাগে না? জনগণের ভোট করে এসি ঘরে গিয়ে আইন তৈরি করতে ওটা কোনো বেকার। এত অভদ্র নির্লজ্জিত হয় কি করে? আল্লাহ সুবহানাহু লোকেদের হাত থেকে ভারতবর্ষকে আল্লাহ হেফাজত করে। বলুন অবশ্যই আমরা চাই আমাদের দেশে অবৈধ দাবি করে ঠিক আমরাও চাই।
সানাউল্লাহ সিদ্দিকীর কাগজ দেখতে শোনা আমার পরম্পরা কাগজে চাপা করে যায় তোমার কাগজ দিতে পারে সব জায়গায় খাটাতে হয় না সব জায়গায় খাটানো লাগে খাতা তিস্তা শেষ হয়ে যায় সানাউল্লাহ সিদ্দিকীর কাগজ তখন চলতে আছে সব জায়গায় খাটাতে হয় যা ভাবছো তা না এটা দেখে ভাবো না অন্য দেশ থেকে উড়ে এসেছে শিকড়টা অনেক নিচে পর্যন্ত আছে শিকড় আল্লাহ আমাদের সমাজে শান্তি দান করুন আল্লাহুম্মা আমিন বলেন আল্লাহুম্মা হযরত আব্দুল মুত্তালিব zamzam পেলে zamzam পে ওনার ওয়াদা অনুযায়ী 10টা ছেলের নাম লিখে লটারি তুললে লটারিতে নাম হলো হযরত খাজা আব্দুল্লাহ মাহমুদের আব্বান মাহমুদ হুজুরের দাদা চিন্তিত আল্লাহ তাকে বেশি ভালোবাসে দাম আমার মনে লটারি করলে 100 কোটি লিখে লিখে কেবল মধ্যে লটারি করলে আর হুজুরের আব্বান নাম উঠলো না 100 উট উঠলো ওই 100 উটকে উনি কুরবানি করে দিলেন বলুন সুবহানাল্লাহ হুজুরে আব্বা বড় বড় দুনিয়ায় আসে আল্লাহ আমাদের হুজুরকে নূর বলেছে ধরে বলে সুবহানাল্লাহ ধরে বলা গেল আমাদের সমাজের কিছু ভাইগুলো মানে না ইদানিং এলাকার ছেলেরা বিদেশে শিক্ষিত হয়েছে গায়ে গায়ে ছেঁচে ওরাও বিদেশে শিক্ষিত হুজুরকে নূরের নবী বলা যাবে আহা নিজে বিদেশ যেতে তোমার ভয় গেল আল্লাহ আমাদের হুজুরকে নূর বলেছে জোরে সিরাজুল মুনির আমার জ্বলন্ত প্রতীক জোরে বলো আর একটু জোরে বলা গেল অষ্টম নিজের ফাতেমা কামাই গেল আস্তে আস্তে জানিয়ে দেন আস্তে আস্তে সরিয়ে দেন আল্লাহ হুজুর নবী মাফ করুন মুস্তাকিনা ক্ষমা করুন ওই ব্যক্তি যদি মাফ চায় আপনি কি মাফ করে দেবেন আপনি কি ক্ষমা করে দেবেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে এসে জানিয়ে দেন ও এসে যখন বড় লুবিয়ে লুবিয়েরা আরে নবী আমার সামনে চলে আসো আমার কাছে চলে আসো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে দাঁড়িয়ে গেলে আল্লাহ নবী পুরো রাস্তা ধরে ইমানে কালেমা বলে মুসলমান হয়ে গেলে জোরে বলুন সুবহানাল্লাহ তো জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ নবী সামনে বসে গেলেন আল্লাহ নবী কাছে গিয়ে বসে গেলেন কিছু পরে থাকিয়ে ইয়া রাসূলুল্লাহ কাবিল্লাহ ইয়া রাসূলুল্লাহ কাবিল্লাহ আল্লাহ সারা জীবন আপনার বিরুদ্ধে কবিতা বলেছি আপনার বিরুদ্ধে কবিতা শুনিয়েছি সুযোগ যদি করে দেন সুযোগ যদি দিয়ে দেন আজকে আপনাকে এনে কবিতা বলবো আল্লাহ নবী জানিয়ে দিন ও আমার কাবিল সোয়েন আমাকে এনে কবিতা বলবে একটু বিছানা করে দাও বাবা একটু বিছানা বিছিয়ে দাও সাহাবারা বিছানা করে দিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কবিতা বলতে বলতে কবিতা পড়তে পড়তে হুজুর আমার চালিয়ে দিন ইয়া রাসূলুল্লাহ রাদিয়াল্লাহু আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেয়াদবিটা মাফ করুন গুস্তাখিটা ক্ষমা করুন ইন্না রাসূলুল্লাহ নূরুন ইয়া রাসূলুল্লাহ রাদিয়াল্লাহু অবশ্যই আপনি হলেন নূর জোরে বলুন সুবহানাল্লাহ একটু জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহু আকবার সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ বিশ্ব নবী দিবস জিন্দাবাদ আল্লাহু হুজুর সামনে দাঁড়িয়ে বসে ইন্না রাসূলুল্লাহ নূর হুজুর অবশ্যই আপনি নূর জোরে বলুন সুবহানাল্লাহ বিহি থেকে আলোটা গ্রহণ করা হয়েছে
আমাদের হুজুর আমরা খুশি হয়েছে চাদর শরীফ কান্নুনের বাদান শরীফ থেকে খুলে হুজুর ওনাকে ছুড়ে দিয়েছিলেন বলুন না সুবহানাল্লাহ আরেকজনকে আমাদের নবী চাদর দিয়েছে কি নাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকজনকে চাদর দিয়েছে না হযরতে ইমাম সারফুদ্দিন বুসুরি রাহমাতুল্লাহ বলে সুবহানাল্লাহ কথা বলা গেল না সুবহানাল্লাহ হুজুর ওনাকে চাদর দিয়েছে উনি কবি ছিলেন বড় শিক্ষিত মানব ইমাম সারফুদ্দিন বুসুরি রাহমাতুল্লাহ ওনার মাজারটা হলো মিশরের কায়রো শহর থেকে আরো কিছুটা যেতে হবে আলেকজান্দ্রিয়া ইউটিউবে গিয়ে নেটটা চালু করতে আলেকজান্দ্রিয়া লিখে হুজুরের মাজার দেখতে পাবেন পুরো সমুদ্র মুম্বাই একটা মাজার আছে হযরত হাজী আলী রাহমাতুল্লাহ ডক্টর তিন যাচ্ছে মাজারের অংশ ভেঙে যাওয়া দূরের কথা বেড়ে যাচ্ছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন আলহামদুলিল্লাহ যত দিন যায় দেখা এখন আপনাদের ব্রাহ্মণ গ্রাম শান্তিময় এই অদ্য চত্বরে পুকুর আছে পুকুরে ঢেউ অনেকে কঠিন অবস্থা সময় এখানে ছেলেটা ঘুম থেকে উঠে গিয়ে ছেড়ে পাঁচা চাচা খেতে অনেক কিছু সব জিনিসের হাত আছে হাতের অতিক্রম কমিশন অত তাড়াহুড়ো করে গাড়ি ঘোড়া চালাতে হয় না রাস্তা অত হাওয়া বিশেষ ঠিক না কত অ্যাক্সিডেন্ট হচ্ছে সতর্ক হওয়া অত হাওয়া বিশেষ হযরত হাজী আলী হুজুর রাহমাতুল্লাহ যত দিনটাতে জানার আয়োজন বেড়ে যাচ্ছে ঢেউ কিন্তু 24 ঘন্টা লাগে সুবহানাল্লাহ এইদিকে কেমন লিখছেন মাথা সেই দিকে নারে তাকবীর নারে তাকবীর সম্মানিত তীর্থ সওয়াল সিদ্দিকী শিশু আওলাদ মুজাদ্দিদুল জামান আহলে সুন্নাত ওয়াল জামাত আলহামদুলিল্লাহ আমার ভাইরা বাচ্চা আপনাদের পুকুরের পাড়টা 3 বছর আগে মারা দিয়েছে সেই ইউক্যালিপটাস গাছ দিয়ে ঠুকে ঠুকে টিন দিয়েছে টিনের তেলের পিপটাকে মধ্যখান থেকে চিড়ে কাঁটা পেরে ওই কাঠের সঙ্গে সেঁধে বস্তায় মাটি বালি পাথর ভরে বারবার 3 বছর গেল বসে চলতে ঠিক হলো আর 24 ঘন্টা ঢেউ লাগছে ভাঙা ধরার দূরের কথা আল্লাহ খুব জায়গা আরো বেড়ে যাচ্ছে ইমাম সারফুদ্দিন বুসুরি হুজুর রাহমাতুল্লাহ কাদের এর কেমন হবে জানেন ছোট হাতের এ ইউ এর উল্টো এ ছোট হাতের এ এই চতুর্দিকে পার ভেঙে ঢুকে গেছে অনেক কিন্তু ওনার খানকা শরীফের কাছে আছে এখন মাজার একটু ওখানে ঠেলে আছে ওই খানটা ভাঙে না 15 বছর প্যারালাইসিস থেকে দুটো উঠতে পারে বসে বসে শান্তি নয় খানকা শরীফ এলাকা থেকে রোহিত হয়ে যাচ্ছে ও সারফুদ্দিন বুসুরি কোমর গেল পা গেল এবার খানকাটা তোমার ভাঙবে কেন বাবা ওই সমুদ্র ঢেউ লেগে সব ভেঙে গেছে উনি বললেন বাবা একটু দরওয়াজা যা খুলে দিল এই সমুদ্র আমি প্যারালাইসিস আমি চলতে পারি না হাঁটতে পারি না উঠতে পারি না আল্লাহ তাকে হুকুম যতটা তুমি এসেছো আল্লাহর হুকুম ওই খানকা কম বেশি 500 বছর হয়ে গেছে আজ পর্যন্ত আল্লাহ ওইভাবে রেখে দিয়েছে ভালোবাসা বলা গেল না ইমাম সারফুদ্দিন বুসুরি হুজুর রাহমাতুল্লাহ হুজুরের কবিতা কাসিদাতুল মুহাম্মাদিয়া কবিতা কিতাবে নাম হুজুর আমার কবিতা লিখতে কমিয়ে গেলেন হুজুর আমার বাড়িতে রাতে শুয়ে পড়লেন গভীর রাতে স্বপ্নের মধ্যে দেখতে পেলেন খবরের মধ্যে দেখতে পেলেন হুজুরের মোটা বাড়ি আলো আলো নূর আলো নূর হয়ে গেছে কিসের এত আলো কিসের এত জ্যোতি অন্য আলো না অন্য কেউ জ্যোতি না হুজুর আমার দেখতে পেলেন যেন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী তাশরীফ আনায়েছেন। জনে মনন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলো সুবহানাল্লাহ। হাত দুটোকে বাড়িয়ে দিয়ে, হাত দুটোকে আগিয়ে দিয়ে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আপনি আমাকে মাফ করে দিন, হুজুর আপনি আমাকে ক্ষমা করে দিন, সম্মান করতে পারলাম না, তাজিম দিতে পারলাম না, হুজুর আপনাকে দেখে উঠে দাঁড়াতে পারলাম না, হুজুর আমাকে মাফ করে দিন। আল্লাহ নবী তাকবীর করলেন, ও মুসলমানদের থামো থামো, কষ্ট নিতে হবে না, দুঃখ পেতে হবে না, থামো থামো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে দিয়ে আল্লাহ নবী দূরে কাঁদে, উনার রানেতে বলিয়ে দিয়ে, রানেতে মসার করে দিয়ে আল্লাহ নবী জানিয়ে দিয়ে, ও মুসলমানদের আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, কালকে দিন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ তুমি পড়বে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার জানিয়ে দেন, ও বাবা সাফাদের তুমি আমাকে ভালোবেসে কাসিদা লিখেছো বাবা, কবিতা লিখেছো বাবা, একটু আমাকে শোনো বাবা, একটু আমাকে বলো বলো। হুজুর আমার স্বপ্নের মধ্যে কবিতা শুরু করে দেন, কবিতা বলতে লাগলেন। আল্লাহ নবী এত খুশি হয়ে গেলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূরে বাবার শরীর থেকে চাদর খানালে উনার গায়ে বিছিয়ে দিলেন। জনে বলুন সুবহানাল্লাহ, আর একটু জনে বলুন সুবহানাল্লাহ। হুজুর দেখছেন সরকারের দো আলম তশরিফ আল্লাহ রাসূল বলেছেন বুখারী শরীফের riwayat, মান রাআনি ফিল মানাম রাআল হক, যে আমাকে স্বপ্নে দেখলো সে সত্যি দেখলো আমাকেই দেখলো। জনে বলুন। হুজুরকে দেখে উনি হাত দুটো বাড়িয়ে বলে মাফ করে আপনি আসলেন আর আমি উঠে দাঁড়িয়ে সম্মান করতে পারবো না, এই কোমর থেকে পা দুটো প্যারালাইজ হুজুর আমাকে মাফ করে দেন। হুজুর তামলি করে কাছে গিয়ে নূরের হাত মোবারক কাঁধে খালি পায়ে ধরে মাসাহ বলিয়ে বলেন, যাও কাল থেকে আমি নবী বলছি আল্লাহর হুকুম তুমি দাঁড়িয়ে নামাজ পড়বে। তারপরে বলছে বাবা তুমি আমাকে ভালোবেসে কাসিদা লিখলে একটু শোনাবে না? সুবহানাল্লাহ, এত প্রেম করে এত মোহাম্মত দিয়ে লিখলে একটু শোনাও। কাসিদা শোনা হুজুর এত খুশি হয়েছে, ওনার গায়ে নূরের চাদরটা বিছিয়ে দিয়েছে। হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস লেলি রাহমাতুল্লাহ আলাইহি ওনার আব্বা ছিলেন শাহ আব্দুর রহিম মুহাদ্দিস, ফুরুজুল হারামাইন বলে কিতাব লিখেছেন। তৎসহ বিভিন্ন কিতাব এসেছে। প্রতি বছর বাড়িতে মাহফিল করতে এক বছর টাকা কম জানা ছোলা দিয়ে বেটে দিয়ে মনটা খারাপ, হুজুরের মাহফিল করলাম, লোকটা ঠিক ঠিক খাওয়া লোক বাসা গেল মেহমান করতে পারবো ঘুমিয়ে আছে, রাত্রিরে দেখছে সরকারের কালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হুকুম দিদার হয়ে গেছে। হুজুর বলতে আব্দুর রহিম মন খারাপ, ওনার মাথায় হাত বুলিয়ে দিয়েছেন, মন খারাপ কষ্ট নিও না, তোমার এই মাহফিল আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আর তুমি যে তাবারুক ছোলা চানা দিয়েছো ওটা আল্লাহর হুকুম আমার কাছে পৌঁছে গিয়েছে। বলবেন না এখান থেকে হয়েছে ওটা ভালোবাসা প্রেমে। ফজরের আগে হযরত ইমাম সরফুদ্দীন বুসুরি রাহমাতুল্লাহ ওনার ঘুম ভেঙে গেল, ওনার পা দুটোকে ভালো করে দিয়েছে। 15 বছর উঠতে পারেন প্যারালাইজ, হুজুর স্বপ্নে এসে হাত বুলিয়ে যে পা ভালো হয়ে গেছে। গায়ে তাকিয়ে দেখতে চাদরটা তখনও বিচার হচ্ছে। যেটা বলবেন না আরেকটা বর্ণনা এসেছে চাদরটা মাথায় পাগড়ি জড়ানো ছিল না, পাল্টে করে দিলেন কাসিদা বর্দা, চাদর ওয়ালা কাসিদা। কেন? হুজুর ওই কাসিদা শুনে খুশি হয়ে চাদর দিয়েছেন। জোরে বলো, আর একটু ভালোবাসায় বলা গেল না হুজুর আমার টুকটু করে মান হয়ে গেলেন। আল্লাহর হযরত সরফুদ্দীন বুসুরি রাহমাতুল্লাহ আলাইহি 15 বছর পার হয়ে গেলে টুকটু করে কেটে চলে যায়, আস্তে আস্তে কেটে
দেখে চলে যায়, কে যেন দাঁড়িয়ে গেল, পিছনে দাঁড়িয়ে বলে একজন কমজোরি চাদর জড়ানো শরীরে পিছন থেকে বলতে লাগলেন, ও একটু কবিতা বলো বাবা, একটু কবিতা শোনো বাবা। উনি কবিতা বলেন, উনি পিছন দিক থেকে জানিয়ে নেন, এই কবিতাটা শুনবো না, এই কবিতা শুনবো না, এই কবিতা দ্বারা গতকাল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুমি শুনিয়েছো বাবা, ওই কবিতা শুনবো, ওই কবিতা আমাকে বলো। উনি জানিয়ে নেন, এই কবিতা আমি কাউকে তো বলি না, এই কবিতা কাউকে তো শোনাই না। উনি জানিয়ে নেন, ও মুসলমানদের মুজরি কালকে যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবিতাটা শোনাচ্ছিলেন, আমি দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কবিতা শুনেছি বাবা। সুবহান, তুমি যে কবিতাটা হুজুরকে শুনিয়েছো, ওই কবিতা আল্লাহ নবী ওনার কবিতার সাথে ওনাকে চাদর দিয়েছিলেন। হুজুর হযরত কাব বিন সুআইদ রাদিয়াল্লাহু আনহু চাদর দিয়েছিলেন। হুজুরের সামনে দাঁড়িয়ে বলছে, হুজুর আপনি নূর। জোরে বলা গেল না, যাতে কি আলোটা গ্রহণ করা হয়। সাহাবী হুজুরের সামনে বলছে আপনি নূর। ফেসবুকে লেখা হচ্ছে নূরের নবী বলা বলেন, আপনি নূরের নবী বলেন নাই, আপনার ব্যাপার, আমরা ভালোবাসি, আমরা মানি। আমি তো আপনাকে সবচেয়ে বলি যে নূরের নবী আপনি না বলে আমরা কাফের কি হবে না কি হবে না হবে সেটা ওখানেই হবে। আমি আপনাকে জাহান্নামে বেঈমান কাফের বলি, আমি হুজুরকে নূরের নবী মানলে আপনার জন্ম লেগে গেল। কথা বলছেন না, ঈমানের জায়গায় মজবুত হুজুরে, মুহাব্বতের জায়গায় মজবুত, এই জায়গায় কোনো কনসিডার না। তোমার জবান থেকে আমার হুজুরের শান সম্পর্কে বাজে বাজে মন্তব্য হবে, আর আমি তোমাকে ভালোবাসবো, তোমার দিকে তাকাতে আমার ঘৃণা লাগে। আমার হুজুরকে নিয়ে তুমি বাজে বাজে শব্দ চয়ন করো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমার হুজুরে প্রেম না থাকে, আমার দিকে তাকাতে আমি ঘৃণা মনে করি। ঈমানের জায়গায় মজবুত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীফ খেলতে সাহাবারা হাত করে দুটো কারাকারি করে মারতেন। দেখেন কোরআন শরীফ আর হাদিস শরীফের কি দলিল আছে এরকম? শুধু মাথাটা ফরজ সুন্নাত ওয়াজিব থাকে, এটা হলো সাহাবাদের হুজুরের প্রতি প্রেম। রে বলে হুজুরে আলোচনা যখন হতো সাহাবারা উঠে দাঁড়িয়ে যেতেন। জোরে বলে আলহামদুলিল্লাহ বলবেন না, সেই জায়গায় আল্লাহ আমাদের কবুল করুন। আল্লাহ আমাদের সামনে বলে বেশি বেশি আল্লাহ আমার সকলকে আমল করুন করে বলুন আমিন। জোরে বলে আমিন, জোরে বলে আমিন। একটু ভালোবাসায় দরুদ শরীফ আল্লাহু আকবার। Ya Rasulullah, Ya Habiballah, Ya Rasulullah, Ya Habiballah, Muhammad ibn Abdillah, Muhammad ibn Abdillah, Muhammad ibn Abdillah, Muhammad ibn Abdillah, Ya Rasulullah, Ya Rasulullah, Ya Habiballah, Ya Rasulullah, Ya Habiballah, Muhammad ibn Abdillah, Muhammad ibn Abdillah, Muhammad ibn Abdillah, Muhammad ibn Abdillah.
الله يا رسول الله محمد ابن عبد الله ويا قارئ كتاب الله محمد ابن عبد الله ويا قارئ كتاب الله عليك حقبة القبر تجاهد في سبيل الله عليك حقبة القبر تجاهد في سبيل الله يا رسول الله يا رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله محمد ابن عبد الله محمد ابن عبد الله محمد ابن عبد الله محمد ابن عبد الله يا رسول الله محمد قال يا ربي سؤال أمتي بعد محمد قال يا ربي سؤال أمتي بعد وسأل من ذنبي وغفرت ذنوب الله وسأل من ذنبي وغفرت ذنوب الله يا رسول الله يا رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله محمد ابن عبد الله محمد ابن عبد الله محمد ابن عبد الله محمد ابن عبد الله يا رسول الله আমার ভাইরা বাবা-মায়েরা ছেলেরা যুবকেরা মুরব্বিরা মায়েরা বোনেরা মেয়েরা মহিলারা ভালো হন শরীয়তের মধ্যে আসেন মরো আমার আপনার হবে কবরে আমি আপনি যাব পালাবার কোনো রাস্তা নাই এই তো এই যাও কতদিন চলে গেল কে 20 দিন 1 মাস অল্প বয়স 22 বছর বয়স একটা মহিলা অসুস্থ হয়ে গেলে বিয়ের কথাও হয়ে গেছে বিয়ে কথা কি রোগ হয়ে গেল ভর্তি হলো শরীর ফুলে যাচ্ছে কদিন পরে ওনার আল্লাহ কবরটা জান্নাতের টুকরা করে দেয় মরণের কোনো বয়স আল্লাহ দুশমনকে আল্লাহ হেফাজত করে বলুন আমি দুশমনের জন্য ভালো দোয়া চাই সে আমাকে গালি দিবে সে বলুন তার আমার সাথে প্রত্যক্ষ কি হলে যদি আমিও তাকে কথা বলবো ঠিক না আমার জীবনটাকে রাসূলুল্লাহ আদর্শে সাজাবার কি করে যদি ওর মত আমি আমাকে গালি এটাই তার সাথে আমাদের পার্থক্য সুবহানাল্লাহ না আপনি গালি দিলেন আপনার রুচি আমি দিলাম আমি কেন আমি যে হুজুরের আদর্শ সুবহানাল্লাহ আমার ভাইরা মৃত্যুর কোনো ভয় আল্লাহ না করুক কোনদিন ফুল বাগান বাচ্চাদের শিশু হসপিটাল যেটা হাজাতুল বাগান গিয়ে দেখে মুখটা ফেটে যায় কলকাতা ফুল বাগান মুখটা ফেটে যায় কোন বাচ্চা আমগুলি আপনার হয় কাঁচে করে কোন বাচ্চা হাতটা নাই গান মুখটা একটুখানি মুখটা এখন অসম্পূর্ণ অবস্থায় ওই মেডিসিন দিয়ে হতে পারে 5 মাস 3 দিন 2 মাস
ঠিক না ভুল বলছি? গিয়ে দেখে বুকটা ফেটে যাবে। আল্লাহ আমাকে কত সুন্দর আলহামদুলিল্লাহ সবসময় আল্লাহ সম্মান করে। ভাঙা পাড়া ঘর দেখলে কত লোকের ঘরটাও একতলা কতজনের ওটাও দুতলা করে তিনতলা আশা করলে পিছন দিকে কতজনের একতলা চতুর থেকে পানি রসে একটা এসি লাগিয়ে তিনটে এসির জন্য পাগল হয়ে আমি লাগালাম না ভুল কথা করে আল্লাহ রাসূল বলে যে অত দুনিয়া আছে আল্লাহ রাসূলকে তো নিজের অন্তরের মধ্যে একটু জায়গা দেয়। আপনার দোকানে খরিদ্দারের লাইন করে গাড়িতে পাঠালো আল্লাহ পাক। আপনার দোকানে খরিদ্দারের লাইন কে পাঠালো? দুনিয়ার আল্লাহ পাঠিয়েছে। আল্লাহ ভালোবেসে খরিদ্দারের লাইন লাগিয়ে দিলে, আল্লাহ ভালোবেসে আপনার ব্যবসা এত বড় করে দিলে, আল্লাহ ভালোবেসে আপনার রিজিক এত বড় করে দিলে, আল্লাহর ইবাদত কি করে? নিজেকে ঘৃণা লাগে, আমি এত নিকৃষ্ট জায়গায় চলে যাচ্ছি, আমি এত নোংরা, আমি এত অধম। আল্লাহ ভালোবেসে আপনাকে এত মাল সম্পদ টাকা পয়সা দিয়ে হযরতের নামাজে জীবন করলাম না। আমার দোকানে পা রাখার জায়গা হয় না, মানে কাস্টমার নেওয়া চাও। আল্লাহ ভালোবেসে বরকত দিয়ে প্রচুর জোহর আসর মাগরিব পড়বে না, ঈশা পড়বে না, লজ্জা লাগে। যিনি ভালোবেসে দিলে তারা নত করতে মন চাই না। মৃত্যুর কোনো বয়স, মরণের কোনো বয়স, কে যখন চলে যাবে আল্লাহ আমার দিন ভালো আল্লাহ মাফ করে। কঠিন কঠিন রোগে মানুষ আক্রান্ত হয়ে যাচ্ছে, মানুষের ঘরে ঘরে ক্যান্সার হয়ে যাচ্ছে, ঠিক না বলবো? শরীরে কি আছে আল্লাহ সকলকে সুস্থ রাখে। বলুন আমিন। বলুন আল্লাহ আল্লাহ আমাদের আব্বা আম্মা দাদু দাদি আহলিয়া আলা আত্মীয়স্বজন আল্লাহ সকলকে সুস্থ রাখে। বলুন আমিন। আমাদের কত আত্মীয়স্বজন অসুস্থ হয়ে আছে, হসপিটালে পড়ে আছে, নার্সিং হোমে পড়ে আছে, ঠিক কঠিন রোগে আক্রান্ত হচ্ছে। কতজনে এত কঠিন রোগ হইতে জবানে বলা হতো না, জবানে বলা। কদিন আগে আমার বাড়িতে একটা যুবক ছেলে মুখে এই পাটটা চামড়া সবসময় মাস্ক লাগিয়ে দিচ্ছে, জ্বর করে যুবক ছেলে বলবো সাথে খালি একবার আচ্ছা খুলে দেখে মুখটা আমার কেঁপে উঠেছে। যুবক ওখানকার চামড়াটা কেটেছে, এটা অন্য জায়গায় লাগিয়েছে। আপনাকে ওই রোগটা ঠিক না? কতজনের একটা পা নাই আল্লাহ আমাদের সুস্থ করেছে, কতজনের একটা হাত নাই আল্লাহ আমাদের সুস্থ রেখেছে, কতজনের দুটো হাতই নাই আল্লাহ আমাদের সুস্থ রেখেছে, কতজনের দুটো পাই নাই, কতজনের হয়তো নবীজি বসে আছে আমার ভাই এই ভেতরটাই একটা ভাই আছে দেখলে মনটা কাঁপে। আল্লাহ তাআলা সবর সবরটা বলবো আল্লাহ কে দিয়ে কে দিল ইমাম ভালো জিনিস না, অত লাপালা ব্যক্তি দুনিয়া করতে আল্লাহ রাসূল বলে যাচ্ছিল আমাদের ইনকামটা আমাদের আল্লাহ রাসূল থেকে শরীরে তাই ওই ইনকামটা হলো হারাম। কিসের ব্যবসা? চাকরি করতে গিয়ে ব্যবসা করতে গিয়ে নামাজ ছেড়ে দিয়ে রোজা ছেড়ে দিয়ে জিকির আজকার ইবাদত ইনকামের জন্য ইবাদত, ওই ইনকামটা আল্লাহ শরীয়তে হারাম। কিসের ইনকামটা বেঁচে নামাজ পড়তে ভুলে যাচ্ছে, ঠিক না ভুল বলছি? ওই ইনকাম হারাম, যেই মাল আপনাকে আমাকে আল্লাহ রাসূল থেকে দূরে সরিয়ে দেবে, যার ওই মাল কিয়ামতে আপনাকে আমাকে জাহান্নামে ছেড়ে দেবে। আল্লাহ আমাদের বলেন আমিন। আল্লাহ তুমি এত অর্থ দিও না যে অর্থ দিলে তোমাকে ভেঙে দেব।
আল্লাহ তুমি আমাদের অতটাই দাও যতটা দিয়ে আল্লাহ তোমার দরবারে মাথা নত করতে বলেন আল্লাহুম্মা আমিন বলেন আল্লাহুম্মা আমিন বলেন আল্লাহ তুমি আমাদের অপরত দিয়ে আল্লাহ তোমার কাফের বান্দা বান্দীদের মধ্যে ছেড়ে দিও তুমি অল্প টাকা দিয়ে আল্লাহ তোমার জাহান্নামী বান্দা বান্দীদের কাছে আমাদের নামটা লিখে দিও আল্লাহ আমাদের অতটাই দিও আল্লাহ যতটা দিন আল্লাহ তোমার দরবারে তোমার গোলাম হয়ে থাকতে পারবো না আল্লাহুম্মা আমিন যদি বলেন আল্লাহুম্মা দুনিয়া কাদিনে 60 বছর 70 বছর জীবনের কোনো শেষ না আখিরাতে জীবনের কোনো শেষ নাই আবাদান আল্লাহ মরণকে হিসাবের পরে আল্লাহ কিয়ামতে জান্নাত জাহান্নামের মধ্যে জায়গায় মরণের আল্লাহ একটা চেহারা দিয়ে মৃত্যুকে আল্লাহ জবাব করে মরণ আল্লাহ জবাব করে আর মরণ হবে না ওই আল্লাহ আমাদের জান্নাতে দিয়ে দেবে যাব না ইনশাআল্লাহ আমিন বলে আল্লাহ আমার হুজুরের শাফাত আল্লাহ প্রত্যেককে জান্নাতি করে বলেন আল্লাহুম্মা আমিন বলেন আল্লাহুম্মা ওই যে জান্নাতে যাও আর মরণ হবে ঘোরা ফেরা এক জান্নাত থেকে আরেক জান্নাতে ঘুরতে যাওয়া যায় সুবহানাল্লাহ কোরআন শরীফে আয়াত আছে ছেলে মেয়ে যদি আমল করে মুহাম্মদ জান্নাতে যদি একটু ইনভেস্ট করে যায় মা বাবা আল্লাহ ওয়ালা হওয়ার জন্য জান্নাতে আল্লাহর জায়গা হয় আল্লাহ ওই মা বাবার খাতিরে ওই ছেলে মেয়েগুলিকে আল্লাহ মা বাবার সাথে আল্লাহ জান্নাতে আল্লাহ জায়গা করে দেবে জোরে বলো আর জোরে বলা গেল নিজেকে নোংরা থেকে ফিরিয়ে এখনো পদে আল্লাহ বন্ধ হলো না কি রাসূলকে ভালোবাসা এখনো তাস খেলা বন্ধ করতে পারছে না কি হুজুরকে ভালোবাসে এখনো জুয়া খেলা বন্ধ হচ্ছে না কি হুজুরকে ভালোবাসে এখনো লটারি খেলা বন্ধ হয় না কি হুজুরকে ভালোবাসে আমি আপনাকে অপমান করতে আসি নিজেকে জিজ্ঞাসা করবেন আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখে আমি কাউকে অপমান করতে আসি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখটা দেখে মনকে বলে এই আমি কি মন বলবেন দেখেন মন আপনাকে ছি 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 মন কান্না হলো আর বলবেন ভালোবাসা না না হুজুরের ভালোবাসা আর মত দুটো এক এক দিতে পারে